আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মেহেরুন্নেসা, প্রভাষক আইসিটি, মির্জাপুর সরকারি কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ওয়েব ডিজাইনের ধারণা ও HTML এর পরিচিতি চতুর্থ অধ্যায়ের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে আলোচনা করব এবং তার সিনট্যাক্স আমি বোর্ডে গঠন করে দেখাবো। এখন আমাদের লিস্ট সম্পর্কে জানতে হবে। লিস্ট বা লিস্ট ট্যাগ কি? লিস্ট ট্যাগ হচ্ছে কোনো ওয়েব পেজের মধ্যে যখন লিস্ট আকারে সুন্দরভাবে ডেটাকে সাজানো বা উপস্থাপন করাই হয়, তাকে বলে লিস্ট ট্যাগ। আমি তোমাদের এখন অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট গঠন করব, তোমরা বোর্ডে মনোযোগ সহকারে লক্ষ্য করো। অর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার হবে। গতদিন আমরা যেমন হাইপারলিংকের অ্যাট্রিবিউট দেখিয়েছি, তেমনি অর্ডার লিস্টেরও অ্যাট্রিবিউট আছে। সেই অ্যাট্রিবিউটগুলো নিয়ে আমি একটু আলোচনা করে নেব। অর্ডার লিস্টের অ্যাট্রিবিউটের ধারাবাহিকতা তোমরা খেয়াল করো। যদি অর্ডার লিস্টের ক্ষেত্রে অ্যাট্রিবিউট টাইপ অর্ডার লিস্ট UL অর্ডার লিস্ট টাইপ 1। আমরা যদি অর্ডার লিস্ট টাইপ 1 দিয়ে শুরু করি, তাহলে আমাদের এর আন্ডারে এক্ষেত্রে অর্ডারের ডেটাগুলি হবে হবে 1, 1-এর পর 2, 3, 4। এবার ক্রমান্বয়ে আমাদের যে ডেটাগুলি আমরা ব্যবহার করবো HTML এ, তার মধ্যে সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4 দিয়ে আসবে যদি অর্ডার লিস্ট টাইপ 1 দিই। যদি অর্ডার লিস্ট টাইপ হিসেবে আমরা একে ব্যবহার করি, সেক্ষেত্রে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট। সেক্ষেত্রে অর্ডার লিস্টের ডেটাগুলি হবে A, এরপর B, C, D, এই ধারাবাহিকতায় চলবে। যদি অর্ডার লিস্টের ক্ষেত্রে অ্যাট্রিবিউট হিসেবে আমরা টাইপে ছোট হাতের এ ব্যবহার করি, তার ধারাবাহিকতায় আমাদের অর্ডার লিস্টের ডেটাগুলি A, B, ছোট হাতের B, C, D এভাবে ক্রমান্বয়ে আসবে। আর যদি আমরা অর্ডার লিস্টের ডেটা টাইপগুলি আমরা রোমান সংখ্যায় দিই, তার ধারাবাহিকতায় ডেটাগুলি হবে 1, 2, 3, 4 এর ধারাবাহিকতায় চলতে থাকবে। এবং আমরা যদি ছোট হাতের রোমান সংখ্যা টাইপগুলি ব্যবহার করি, তাহলে তার অ্যাট্রিবিউটের ধারাবাহিকতা এই ধারাবাহিকতা চলতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের অর্ডার লিস্ট দিয়ে আমি সিনট্যাক্স তৈরি করব। এই অর্ডার লিস্টের সিনট্যাক্স তৈরি করার সময় আমাদের অর্ডার লিস্টের ডেটাগুলি কোন ধরনের অর্ডারে সাজানো থাকবে, তার অ্যাট্রিবিউটের ধারাবাহিকতা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমি অর্ডার লিস্টের সিনট্যাক্স গঠন করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমি গত লেকচারে তোমাদের HTML এর শর্টকাট তৈরি করেছিলাম, সেই শর্টকাট মনে রাখতে হবে।
এখন আমি যে সিনট্যাক্সটি তৈরি করব, কার সিনট্যাক্স তৈরি করব? অর্ডার লিস্টের সিনট্যাক্স। অর্ডার লিস্টে তাহলে প্রশ্নটা কি হবে? প্রশ্নটার ক্ষেত্রে কোশ্চেন হবে কোশ্চেনের ক্ষেত্রে সিরিয়াল নাম্বার 1 অ্যাপেল। যদি এই ধারাবাহিকতায় আমার থাকে ডাটাগুলি ব্যানানা, অ্যাপেলস, ব্যানানা এবং পাইনঅ্যাপেল। প্রিয় শিক্ষার্থীরা, আমি কি করি সেটা তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে যে স্ট্রাকচারটি, নাম্বার 1 অ্যাপেলস, নাম্বার 2 ব্যানানা, নাম্বার 3 পাইনঅ্যাপেল, আমরা নর্মাল কাগজে বা বোর্ডে এভাবে আমাদের মনের ভাষাগুলি বা যে কোনো স্টেটমেন্ট লিখতে পারি। কিন্তু আমরা যখন HTML শর্ট কোডে তৈরি করব তখন এগুলো প্লেন লেখা যাবে না। এই লেখাটির জন্যই আমাদের কোড ব্যবহার করতে হবে। তাহলে কি করব? আমি এর সিনট্যাক্স গঠন করব। এর সিনট্যাক্স গঠন করে দেখাবো। প্রশ্নটি হচ্ছে সিনট্যাক্স গঠন করো। তাহলে এখন আমরা HTML কোডে কিভাবে লিখব? আমরা কোড ব্যবহার করে লিখব HTML। আমি তোমাদের শুরুতেই পূর্বের গত কয়েকটি লেকচারে বলেছি HTML দিয়ে টেক্সট শুরু করতে হয় এবং HTML দিয়ে শেষ করতে হয়। HTML এর পর হচ্ছে হেডের পর হচ্ছে টাইটেলের মধ্যে একটি শিরোনাম হিসেবে আমরা প্রোগ্রামগুলি যেহেতু টেস্ট করতেছি আমরা লিখতে পারি টেস্ট প্রোগ্রাম। এক্ষেত্রে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যদি প্রোগ্রামের শিরোনাম পরীক্ষা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তুমি সেই শিরোনামটি এই টাইটেলের মধ্যে বসাবে। যেহেতু এখানে নেই আমি দিয়ে দিলাম টেস্ট প্রোগ্রাম। হেড শুরু ছিল, তোমাদের গত লেকচারে বলেছি যা দিয়ে শুরু তাই দিয়ে শেষ করতে হবে। হেড শুরু ছিল, হেড শেষ। কারণ HTML এর শর্ট কোডে দুটি অংশ, একটি হচ্ছে হেড, একটি হচ্ছে বডি। হেডে কাজ, প্রথম অংশে কাজ শেষ, দ্বিতীয় অংশ শুরু। বডির ক্ষেত্রে বডি আমি শুরু করতেছি। বডি এখন আমি তোমাদের এই প্রোগ্রামটি সাইডে লেখার জন্য একটু জায়গা নেব। এখানে লিখেছিলাম টেস্ট প্রোগ্রাম। টাইটেল শুরু ছিল, শেষ। এখন আমার বডির পরের ধাপগুলি আমি এই সাইডে লিখব। একটু খেয়াল করো, কারণ আমি পুরা সিনট্যাক্সটি বোর্ডে রেখে সুন্দর করে বোঝাতে চাই। বডি হচ্ছে দ্বিতীয় অংশ শুরু। বডির পর যেহেতু এটা সিরিয়াল নাম্বারে আছে, অর্ডার লিস্টের কাজ আমি করতেছি, এক্ষেত্রে হবে OL ট্যাগ হচ্ছে অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে OL দিয়ে শুরু করলাম অর্ডার লিস্ট। এরপর লিস্টের মধ্যে কি আছে? লিস্টের মধ্যে OL অর্ডার লিস্টের মধ্যে তোমার অর্ডার লিস্ট, এখানে সিনট্যাক্সের অ্যাট্রিবিউট লিখতে হবে। তোমাদের শুরুতে যে আমি সিনট্যাক্সের অ্যাট্রিবিউটগুলি বুঝিয়ে দিয়ে আসলাম, যেহেতু এখানে অর্ডার লিস্টে 1 2 3, অর্ডার লিস্টের এখানে অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল টু 1 এর ধারাবাহিকতায় আসবে। আমাদের যে কয়টি লাইন থাকবে সে কয়টি লাইন একই ধারাবাহিকতায় আসবে। অর্ডার লিস্ট টাইপ 1। তাহলে লিস্টের মধ্যে এখন যাবে আমাদের অ্যাপেল শুরু ছিল, অ্যাপেলের লিস্ট শেষ। ক্লোজিং ট্যাগ দিয়ে আমি শেষ করে দিলাম। অ্যাপেলের পর ব্যানানা, লিস্ট শুরু, অ্যাপেলস, ব্যানানা, এটা লিস্ট শুরু ছিল, লিস্ট শেষ করে দিলাম। আমি জিনিসগুলো আবার বুঝিয়ে দিব। এবং 3 নাম্বার হচ্ছে পাইনঅ্যাপেল।
পাইনঅ্যাপেল, নিস্ট শুরু নিস্ট শেষ, নিস্ট শুরু টেক শেষ। আমার বডি শুরু ছিল, বডি শেষ করতে হবে, বডির পর আমার শুরুর প্রোগ্রাম HTML এ কোড শুরু হয়েছিল, HTML দিয়ে ক্লোজিং ট্যাগ হবে HTML। এখন আমি তোমাদেরকে সুন্দর করে জিনিসটি বুঝিয়ে দিচ্ছি। আমরা নাম্বার 1 অ্যাপেলস, নাম্বার 2 ব্যানানাস এবং নাম্বার 3 পাইনঅ্যাপেল, এই জিনিসটি যদি আমরা HTML এর সিনট্যাক্সে লিখতে চাই তাহলে আমাদের কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলার আগে তোমাদের আমি ট্যাগ শিখিয়ে এসেছি এবং সরল কোড শিখিয়েছি, সেটি অ্যাপ্লাই করে আমাদের কাজ করতে হবে এবং আমি তাই করেছি। তোমরা মনোযোগ সহকারে আবার লক্ষ্য করো। এখানে HTML দিয়ে শুরু, হেডের ভিতর টাইটেল, টাইটেলের টেক্সট প্রোগ্রাম, টাইটেল শেষ করছি। যদি তোমাদের প্রোগ্রামের টাইটেলের শিরোনাম দেওয়া থাকে সেটি তোমরা এখানে লিখবে। হেড শুরু ছিল, হেড শেষ, দ্বিতীয় অংশ বডি শুরু, বডি শুরু। এবার নাম্বার 1 অ্যাপেলস, নাম্বার 2 ব্যানানাস, নাম্বার 3 পাইনঅ্যাপেলস। এখন তোমাদের মনের প্রশ্ন থাকতে পারে যে 1 2 3 এগুলি কোথায় গেল? 1 2 3 এখানে আসবে না, কারণ আমরা অর্ডার লিস্টের মধ্যে টাইপ দেখিয়ে দিয়েছি, অর্ডার লিস্ট টাইপ 1। অতএব আমি যে কটি পয়েন্ট লিস্টে লিখবো সিরিয়াল নাম্বারে আসবে। আমাদের এখানে একটি পয়েন্ট আমরা বাদ রেখে গেছি, সেটি কি? সেটি হচ্ছে অর্ডার লিস্ট টাইপ 1, নিস্ট অ্যাপেল, অ্যাপেলের কাজ শুরু করছি শেষ করছি, নিস্ট ব্যানানা, ব্যানানা শুরু ব্যানানা শেষ, নিস্ট পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেল শুরু পাইনঅ্যাপেল শেষ। এরপর আমরা বডি শুরু ছিল, বডি শেষ করছি, HTML শুরু ছিল, HTML শেষ করছি। কিন্তু আমাদের এখানে লক্ষণীয় যে আমাদের অর্ডার লিস্ট অ্যাট্রিবিউট সহ লিখেছিলাম, কিন্তু অর্ডার লিস্টের ট্যাগটাও আমাদের ক্লোজিং করতে হবে। অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্ট শেষ, তা না হলে ভুল হবে। এরকম ছোটোখাটো ভুলগুলি আমাদের প্রায় হয়ে থাকে। আমাদের মনোযোগ সহকারে খুব ভালো করে লক্ষ্য করতে হবে যে এর ভিতরে আমাদের কোনো ছোটোখাটো খুঁটিনাটি ভুলভ্রান্তি রয়ে গেল কি না। এই অর্ডার লিস্ট টাইপ 1 এর কারণে আমি যে কয়টা লিস্ট আইটেম দিয়েছি, এটি যখন আমরা .html, আমরা নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাডে লিখে কম্পিউটারে .html বা HTML দিয়ে সেভ করে ইন্টারনেট এক্সপ্লোরারে রান করাবো, তখন এই সিনট্যাক্সটি ঠিক এই আইটেমে শো করবে। নাম্বার 1 অ্যাপেলস, নাম্বার 2 ব্যানানা, নাম্বার 3 পাইনঅ্যাপেলস। অর্থাৎ সাপ্তাহিক দিন আমরা যে সকল লেখালেখি করি তার সাথে HTML এর ব্যাপক একটা ব্যবধান আছে। ওয়েবসাইটের কোড বা ভাষা হচ্ছে শর্ট কোড এবং ট্যাগ ব্যবহার করে লিখতে হয়। আমি তোমাদের এটি বুঝিয়ে দিলাম। তোমরা শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। জিনিসগুলি খুব বেশি যে সহজ তা নয়, কিছুটা বুঝতে হবে, তার সাথে প্র্যাকটিসও করতে হবে, বারবার খাতায় লিখে বোঝা শেষ করতে হবে। এবার আমি তোমাদের আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করব। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে অর্ডার লিস্টে সিরিয়াল নাম্বার ছিল, আমি তোমাদের বলে দিই আনঅর্ডার লিস্টে কোনো সিরিয়াল নাম্বার থাকবে না, কিন্তু আইটেমগুলি থাকবে। এক্ষেত্রে কোশ্চেনটি আমি লিখব যে আমার হার্ডওয়্যার আইটেম, হার্ডওয়্যার আইটেমে ডিস্ক টাইপে আমি লিখব, এটা ডিস্ক টাইপ। যখন আমরা কোনো সার্কেল করে পুরোটা পূর্ণ করি সেটা হবে ডিস্ক টাইপ। ডিস্ক টাইপে মাদারবোর্ড, সার্কেল, কিবোর্ড এবং মাউস। এখানে লক্ষণীয় প্রিয় শিক্ষার্থীরা, আমি হার্ডওয়্যার আইটেমের মেনুগুলি হিসেবে এই সিম্বলটাকে বলা হয় ডিস্ক টাইপ। ডিস্ক টাইপ দিয়ে করছি মাদারবোর্ড এবং সার্কেল দিয়ে সিম্বল দিয়ে দেখাইছি কিবোর্ড এবং স্কোয়ার বা বর্গাকার সিম্বল ব্যবহার করে দেখাইছি মাউস। আমি আনঅর্ডার লিস্টে কাজ করতেছি। আনঅর্ডার লিস্টের সিনট্যাক্স গঠন। এখন আমি লিখি, তোমরা একটু খেয়াল করো।
HTML পূর্বের সাথে কিছুটা মিল থাকবে, কিন্তু ট্যাগ হিসেবে অর্ডার লিস্টে আসবে আনঅর্ডার লিস্ট। হেড, টাইটেলের মধ্যে টেস্ট প্রোগ্রাম, যেহেতু আমরা প্রোগ্রামগুলো টেস্ট করার উদ্দেশ্যে লিখতেছি, টেস্ট প্রোগ্রাম। টাইটেল শুরু ছিল, টাইটেল শেষ। প্রিয় শিক্ষার্থীরা, হেড শুরু ছিল, হেড শেষ হবে। এবার আমাদের দ্বিতীয় অংশ বডি শুরু। এইটুকু আমাদের উপরের পার্ট, আমাদের পূর্বের ধারাবাহিকতা। এবার বডিতে এসে আমাদের একটু আনঅর্ডার লিস্টের পরিবর্তন হবে। সে আনঅর্ডার লিস্টের পরিবর্তনের কাজটা আমি এই সাইডে করে দেখাচ্ছি। বডির পর আমাদের এই যে হার্ডওয়্যার আইটেম, এটা দ্বিতীয় অংশের শিরোনাম হিসেবে বসবে। সেক্ষেত্রে শিরোনামে হেডিং হিসেবে বসবে। হেডিং H1 দিয়ে লিখতে হয় হার্ডওয়্যার আইটেম। হেডিং শুরু ছিল, হেডিং শেষ। এবার মেনু। এই মেনু হিসেবে কে আছে? মেনু হিসেবে আমাদের ডিস্ক আইটেমে আছে মাদারবোর্ড। আমরা এখানে ট্যাগ ব্যবহার করে একবার নিব। আনঅর্ডার লিস্ট টাইপ, এখানে আমাদের ইকুয়াল টু কি ডিস্ক। DISC, ডিস্ক। এখানে কি মাদারবোর্ড। আমি তোমাদের বুঝিয়ে দিব করার পর। আনঅর্ডার লিস্ট শুরু ছিল, আনঅর্ডার লিস্ট শেষ, ক্লোজিং ট্যাগ। আবার কেন প্রতিটি আলাদা হবে কেন? এটা সিম্বল একরকম, এটা সিম্বল আলাদা, এটা সিম্বল আলাদা। আনঅর্ডার লিস্ট টাইপ কি? টাইপ এবার সার্কেল। এখানে তোমার ইনভার্টেড কমার ভিতরে পড়বে। সার্কেলের মধ্যে কিবোর্ড। আনঅর্ডার লিস্ট শুরু ছিল, আনঅর্ডার লিস্ট শেষ হবে, শেষ। এরপরে আনঅর্ডার লিস্ট টাইপ স্কোয়ার, এটা বর্গাকার। স্কোয়ার। মাউস। আনঅর্ডার লিস্ট শুরু ছিল, আনঅর্ডার লিস্ট শেষ। এবার আমাদের মেনু শুরু ছিল, মেনু হবে ট্যাগের ভিতর ওপেনিং ট্যাগ, মেনুর ক্লোজিং ট্যাগ হচ্ছে মেনু, ক্লোজিং ট্যাগ। আমাদের বডি শুরু ছিল, বডি শেষ। আমাদের HTML শুরু ছিল, HTML শেষ। এখানে ক্লোজিং ট্যাগ, এখানে ক্লোজিং ট্যাগ। তোমাদের আমি একটুকু আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আনঅর্ডার লিস্টের, এখানে কোনো সিরিয়াল নাম্বার ভিত্তিতে হয়নি, কিন্তু আনঅর্ডার লিস্টের মধ্যে কিছু সিম্বল ব্যবহার হয়েছে। একটা হচ্ছে ডিস্ক টাইপ, একটা হচ্ছে সার্কেল, একটা হচ্ছে স্কোয়ার। আমার এখানে HTML, হেড, টাইটেল, হেড, বডি এ পর্যন্ত আমরা পূর্বে বারবার করেছি। এখান থেকে আসো H1, হার্ডওয়্যার আইটেম H1 শুরু ছিল, শেষ। আমার এই আইটেমগুলির উপরে হেডিং হিসেবে আছে হার্ডওয়্যার আইটেম, এবং কার উপর আছে? বডির মধ্যে। এ কারণে বডির পরে H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ। মেনুগুলি কি? মাদারবোর্ড, কিবোর্ড এবং মাউস। সেক্ষেত্রে আনঅর্ডার লিস্ট টাইপ ডিস্ক, কার ক্ষেত্রে? মাদারবোর্ড। আনঅর্ডার লিস্ট ক্লোজিং। আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেল, ক্লোজ, কার ক্ষেত্রে? কিবোর্ড। প্রপার্টিজ, আনঅর্ডার লিস্ট শেষ। আনঅর্ডার লিস্ট টাইপ স্কোয়ার, কার ক্ষেত্রে? মাউস। আনঅর্ডার লিস্ট শেষ। মেনু শেষ, মেনু শুরু ছিল, মেনু শেষ, বডি শেষ, HTML শেষ। এখন যদি তুমি নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাডে কম্পিউটারে এটি লিখে .html বা HTML দিয়ে সেভ করে ইন্টারনেট এক্সপ্লোরারে রান করাও, তাহলে তোমার পূর্বে যে শুরুতে প্রশ্নটি লিখেছি এইভাবে তার অ্যান্সারটি চলে আসবে। কিন্তু HTML লেখার সময় প্লেন লেখা যাবে না, তার ট্যাগ, তার বিভিন্ন ধরনের ফর্মুলা কোড ব্যবহার করে লিখতে হবে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমি অর্ডার এবং আনঅর্ডার নিট সম্পর্কে আলোচনা করলাম এবং তোমরা মনোযোগ সহকারে অবশ্যই লক্ষ্য করেছো। আমি আশা করব তোমরা বই বেশি বেশি পড়বে, লেকচারটিও বেশি বেশি দেখবে এবং সেই সাথে পড়ালেখা মনোযোগ সহকারে করবে। ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।